অনেকগুলো জমি সরকার অধিগ্রহণ করেছে। তার মধ্যে জেলা প্রশাসন কক্সবাজারে একজন ডিসি এখন জেল খাটছে প্রাক্তন, এবং আরও যারা আছে তাদের উপর যদি ব্যবস্থার তদন্ত করতেন তাদেরও জেল খাটতে হতো। মহেশখালীর মানুষকেই বাঁচার কৌশলটা বের করতে হবে, দাবিটা জানাতে হবে। কিন্তু মহেশখালী একা তো এটা করতে পারে নাই, সারা বাংলাদেশে একটা পরিবর্তন করতে হয়েছে। আসলে যদি মনে করেন এই যে এই ক্ষুদ্র ঘটনাটাকে যদি আপনি একটা ঘটনা হিসেবে দেন, আজকে যে একটা সি ট্রাক উদ্বোধন হলো, এটার জন্য একটা দেশে রাজনৈতিক বিপ্লব লেগেছে। কমপক্ষে 7-8 হাজার মানুষকে ক্রস ফায়ারে মরতে হয়েছে। আন্দোলনের সময় প্রায় 2000 মানুষকে মরতে হয়েছে, জাতিসংঘের হিসেবে 1400 মানুষকে, এবং 700-800 মানুষকে গুম হতে হয়েছে। এবং তার বিরুদ্ধে মানুষ 14-15 বছর অনবরত সংগ্রাম করে কোনো ফল পায় নাই। কিন্তু যে কোনো কারণে হোক, বৈষম্য বিরোধী আন্দোলনের নামে কিছু ছাত্র একটা আন্দোলন খাড়া করেছে, দেশের জনগণ তাদেরকে সমর্থন দিয়েছে, ফলে এই পরিবর্তনটা হয়েছে। আমি কথাটা বলছি এই জন্য, মহেশখালীতেও পরিবর্তন আনতে হলে দেশের পরিবর্তন দরকার। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশ সেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। উপর থেকে পরিবর্তন দরকার। তাহলে মহেশখালীর মানুষকে দেশের অংশ হিসেবে আন্দোলনটা করতে হবে। স্বার্থপরের মতো আন্দোলন করলে চলবে না। কিন্তু আন্দোলনটার মধ্যে যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে আমরা মর্যাদা চাই, আমরা বৈষম্যের শিকার হতে চাই না, এবং আমরা সুবিচার চাই। এই সাধারণ কথা এগুলি। সুবিচার মানে কি? অন্য অঞ্চলে যে বরাদ্দ পায় আমরা সেই বরাদ্দ চাই। কিন্তু বরাদ্দ না, আপনি তো এটা ভালোই জানেন, অনেকগুলো জমি সরকার অধিগ্রহণ করেছে। তার মধ্যে জেলা প্রশাসন কক্সবাজারে একজন ডিসি এখন জেল খাটছে প্রাক্তন, এবং আরও যারা আছে তাদের উপর যদি ব্যবস্থার তদন্ত করতেন তাদেরও জেল খাটতে হতো। তারা কত টাকা নিয়েছে? একজনের একটা জমির দাম ধরেন 10 লাখ টাকা, বলছে কি আপনি 5 লাখ টাকা নেন, 10 টাকা স্বাক্ষর করেন। এইরকম প্রায় অর্ধেক টাকা তারা মানুষকে বঞ্চনা করেছেন। এটা তো উন্নয়ন নয়, এটা তো ডাকাতি।